শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও ভালো আছি। স্কুল থেকে আসছে কেবল। এখন হচ্ছে মাছ খাইতে খাইতে এখন আর খাইতে ইচ্ছা করতেছে না। ভাবলাম আজকে একটু ডিম দিয়ে আলুর তরকারি রান্না করি। এখানে শ্রুতির জন্য আবার এই যে ওকে 2 ভাই বোনে যদি ডিম সিদ্ধ দেবো এখন খাওয়ানোর জন্য, আর হচ্ছে তরকারিতে দেবা না। চুলায় বসাই দিলাম, হতে থাকুক। এখন হচ্ছে কিছু জামা কাপড় আছে, ওইগুলো হচ্ছে ভিজোতে দিতে হবে। আস্তে আস্তে হোক। আদা রসুন একটু বাটতে হবে। সব কিছু গুছাইতে গুছাইতেই এখন আমার 1টা বেজে গেছে। আলুগুলো একটু আর কি ভেঙে ফেলবো। এই রান্নাটা আজকে আমি প্রথমেই রান্না করবো আর কি। এক দেশের মানুষ এক একভাবে খায়, তো আমিও ভাবছি একটু ট্রাই করব। আলুটা মনে হয় একটু বেশি হয়ে যাবে না। আর এপাশে ওপাশে হচ্ছে চুলা জ্বালাই দিছি তেল দিয়ে। একটু ডিমটা একটু খাইয়ে ভাজবো। রান্নাটা বলো খুব ভালো হয় শুনি, খাইতে দেখি। আমরা একদিন রান্না করে খাইয়ে দেখি কেমন লাগে। খাইয়ে তো জানাবো অবশ্যই আপনাদের। ডিমটা ভাজা হয়ে গেছে, এখন তুলে রাখবো। এই যে বাবা, আমার সত্যি হচ্ছে আমার পাশে। এখন হচ্ছে মশলাটা কষাই নেব আর কি। মাংসে যে মশলা দিয়ে দেয় সেই সব মশলাই আর কি দিচ্ছি। আগে পেঁয়াজটা একটু করে নেই। মশলাটা দিয়ে অনেক সময় কষাইছি। এখন হচ্ছে আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও অনেক সময় কষাবো। প্রথম দিন রান্না তো, আর আমি তো এত ভালো রান্না এমনিতেই জানি না, যা হয়। কষানো হয়ে গেছে, এখন পরিমাণ মতো জল দিয়ে দেব। ওই পাশে জল দিয়ে ওই পাশে একটা কড়াইতে আর কি পেঁয়াজের ফোড়নটা বানাবো। শ্রুতি এবার বিরক্ত করতেছে, ওরে খাওয়াবো। আলুটা মনে হয় একটু বেশি গলানো হয়ে গেছে। কে কোথা থেকে দেখছেন, যাদের জেলায় এটা খায় অবশ্যই তারা জানাবেন যে আসলে আমার রান্নাটা ঠিক পথে যাচ্ছে কিনা। অবশ্যই কমেন্ট করবেন আপুরা। এপাশে পেঁয়াজের ফোড়নটা করলাম, একটু লাল লাল বেশি হয়ে গেছে। এখন হচ্ছে দিয়ে দেবো ফোড়নটা। বেশি সময় জাল দেব না। হ্যালো বন্ধুরা, আমার ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সবাই। আপনাদের একটা লাইক কমেন্ট আমাকে অনেক অনুপ্রেরণা দেয়, সামনের দিক আগাতে সাহায্য করে। তাহলে আজকের মতন টাটা।